আরে এ কি? এর ভিতরে তো একটা ছোট্ট পুরনো আয়না। ধুস, এই দিয়ে কি হবে? ভাবলাম এর ভিতরে দামি দামি সোনা গয়না হবে, তা না। এই নে, এটাকে যাওয়ার সময় বাইরে ফেলে দিস। আরে, আয়নাটা তো খুব সুন্দর দেখাচ্ছে। আমি এক কাজ করি, আমি এটাকে না ফেলে জমিদার মহাশয়কে বলে আমি এটাকে আমার বাড়িতে নিয়ে যাই। জমিদার মশাই, একটা কথা বলবো? হ্যাঁ, বল। বলছিলাম যে যদি আয়নাটা না ফেলে আমাকে দেন তাহলে আমি ওটাকে বাড়িতে নিয়ে যেতাম। তুই ওটাকে নিয়ে যাবি? ঠিক আছে, তুই নিয়ে যা। এমনিতেও ওটা আমার কোনো কাজেই লাগবে না। ধন্যবাদ জমিদার মশাই। যাই, আয়নাটা নিয়ে গিয়ে গিন্নিকে দেই। গিন্নি নিশ্চয়ই খুব খুশি হবে। গিন্নি, ও গিন্নি। কি হয়েছে? এত ডাকাডাকি করছো কেন? বাজার এনেছো? না গো, বাজার আনতে পারিনি। কি তুমি বাজার আনোনি? তবে খাবে কি? আরে গিন্নি, খাবার চিন্তা পরে হবে। তার আগে তোমার জন্য কি এনেছি তাই দেখো। কি এনেছো? এই নাও একটা আয়না। কি আয়না? কত দিনের একটা পুরনো এনে তুমি আমাকে উদ্ধার করেছো। এখনই এটাকে বাইরে ফেলে এসো বলছি। কেন, তোমার এটা পছন্দ হয়নি? পছন্দ কোথা থেকে? একটা পুরনো আয়না নিয়ে এসে আমাকে বলছো পছন্দ হয়েছে কি না। এখনই এটাকে ফেলে এসো বলছি। ঠিক আছে, বলছো যখন ফেলে দিয়ে আসছি। ধুস, কত কষ্ট করে আয়নাটা নিয়ে আসলাম, ভাবলাম গিন্নির পছন্দ হবে, তার হলো না। যাই, আর কি করা যাবে, ফেলেই দেই। দাঁড়াও রামু, দাঁড়াও, আমাকে ফেলো না। এ কি? আমি কি শুনছি? আয়না কথা বলছে? হ্যাঁ, আমি হলাম একটা জাদুই আয়না। জাদুই আয়না? তার জাদুই আয়না আমি তোমাকে নিয়ে কি করব? রামু, আমি তোমাকে গুপ্তধনের খোঁজ দেব। গুপ্তধন? তাই নাকি? তা কোথায় আছে সেই গুপ্তধন? ওই গুপ্তধন আছে পশ্চিম দিকের ওই পাহাড়ের উপরে এক গুহাতে। তাই নাকি? তাহলে তো আমি কালকেই বেরিয়ে পড়বো। কিন্তু শোনো রামু, একটা কথা মনে রেখো, ওই গুপ্তধন কিন্তু তোমার একার নয়। তোমার মতো কিন্তু অনেক গরিব মানুষ আছে, তাই ওই গুপ্তধন কিন্তু তাদের, ও এটা মনে রেখো। পরের দিন সকালে রামু তার স্ত্রীকে সঙ্গে নিয়ে গুপ্তধনের খোঁজে বেরিয়ে পড়ে। আর তারা জঙ্গলের ভিতর দিয়ে যেতে লাগে। গিন্নি, জাদু আয়নার কথা মতো তো পশ্চিম দিকে চলে এলাম, কিন্তু কোথায় সেই পাহাড় আর কোথায় সেই গুহা? হ্যাঁ গো, তুমি এক কাজ করো, তুমি ওই জাদু আয়নার কাছে ওই গুহায় যাওয়ার রাস্তাটা জেনে নাও। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। আমি এক্ষুনি জিজ্ঞাসা করে দেখছি। জাদুর আয়না, ও জাদুর আয়না, আমাকে ওই গুহায় যাওয়ার পথ বলে দাও। এই তো গিন্নি, এই তো রাস্তা দেখিয়েছে। চলো, এই সোজা চলো। হ্যাঁ গো, আর কতটা হাঁটতে হবে? এই তো আর একটু গেলেই সেই গুহা পড়বে। এই তো এসে গেছি, ওই দেখো সেই গুহা। চলো চলো, সাবধানে ভেতরে চলো। আরে বাপরে, একই এত সোনা! হ্যাঁ গো, এত সোনা আজ পর্যন্ত আমি কোনো দিনও দেখিনি। হ্যাঁ গো, তাই তো দেখছি। তুমি এক কাজ করো, তুমি তাড়াতাড়ি এগুলো বস্তায় ভরে নাও। হ্যাঁ গো, আমার আয়ত সোনার মধ্যে থেকে সামান্য এইটুকু নিয়ে যাচ্ছি। আরে গিন্নি, এইটুকু না, এতে যা সোনা আছে তাতে আমাদের 7 পুরুষ বসে খাবে। তবুও তুমি এক কাজ করো, কিছু পাথর দিয়ে গুহার মুখটা বন্ধ করে দাও, আর আমাদের যখন দরকার পড়বে তখন একটু একটু করে নিয়ে আসবো। না গিন্নি, না, এমনটা করা ঠিক হবে না। কারণ আমাদের মতো আরো কত এমন গরিব মানুষ আছে, তাদেরও এই সম্পত্তি প্রাপ্য। আমাকে আসার সময় জাদু আয়না বলে দিয়েছিল। এরপর তারা সেই আয়নাটাকে ফেলে দিয়ে সেখান থেকে চলে আসে।